Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. যতদিন যাচ্ছে শহর থেকে শহরতলির বিভিন্ন প্রান্তে খেলার মাঠ হারিয়ে যাচ্ছে ক্রমাগত। এর ফলে খেলাধুলার চর্চা কমছে। আর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে শহরতলির প্রাচীন স্কুল সারাঙ্গাবাদ উচ্চ বিদ্যালয় তাদের পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে আবারও শুরু করেছে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট। সারাঙ্গাবাদের প্রথিতযশা প্রাক্তন ফুটবলার মোহনলাল দত্তের স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সংঘটিত হলো আজ। দক্ষিণ শহরতলির 16টি স্কুল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হলো সারাঙ্গাবাদ স্কুল মাঠে। প্রাক্তন স্কুল সভাপতি ও ফুটবলার অসীম দত্ত ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাসের তৎপরতায় মোহনলাল দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হলো আজ। উদ্বোধনী ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কলকাতার খ্যাতনামা ফুটবলার শুভময় ঘোষ ও চিন্ময় চক্রবর্তী প্রমুখ। আজ প্রথম খেলা হয় খড়িবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাথে গণিপুর শীতলা উচ্চ বিদ্যালয়। 2 গোলে জয়লাভ করে খড়িবেড়িয়া স্কুল। দ্বিতীয় খেলা হয় বাটানগর উচ্চ বিদ্যালয়ের সাথে কালীপুর হাই স্কুলের। ট্রাইবেকারে পরাজিত হয় কালীপুর উচ্চ বিদ্যালয়। তৃতীয় খেলা বজবজ অ্যাবে স্কুলের সাথে বাটানগর জাতীয় শিক্ষা মন্দিরের। অ্যাবে স্কুল জয়লাভ করে 1 গোলে। সারাঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ের এই প্রচেষ্টাকে স্বাগত জানান সাধারণ দর্শকদের পাশাপাশি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা। টুর্নামেন্ট ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশাকে অনুরোধ করবো আমাদের এক্স প্রেসিডেন্ট অসীম বাবুকে একটু ফুল দিয়ে বরণ করে নিতে। অনেক ধন্যবাদ অসীম বাবু, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু হাততালি। ধন্যবাদ। আনন্দ মন্ডল প্লেয়ারদের সঙ্গে অমিত কোথায়? আসলে আমাদের বিদ্যালয় অতীতে একটা টুর্নামেন্ট করেছিল, কিন্তু যে কোনো কারণবশত সেই টুর্নামেন্টটা বন্ধ হয়ে যায়। গত বছর থেকে এই টুর্নামেন্টটা আমরা আবার শুরু করি, মোহনলাল দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এখানে আমরা 16টি বিদ্যালয়কে নিয়ে খেলার আয়োজন করছি। এর মধ্যে বজবজ সার্কেলের 8টি, মহেশতলার অর্থাৎ টিএম ব্লকের 8টি, 16টি বিদ্যালয় এই অংশগ্রহণ করবে। নকআউট পর্যায়ে খেলা হবে, যার শুভ সূচনা আজকে গণিপুর শীতলা হাই স্কুল এবং খড়িবেড়িয়া হাই স্কুলকে দিয়ে শুরু হবে। আমাদের খেলাটি 21 তারিখ পর্যন্ত চলবে। 21 তারিখে তার চূড়ান্ত পর্ব, ফাইনাল খেলা। এই বিষয়ে 2 অঞ্চলের বজবজ এবং টিএম ব্লকের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমএলএ সাহেবরা আছেন, বিভিন্ন বিদ্যালয়ের হেডমাস্টার মশাইরা আছেন। তাদের সক্রিয় সহযোগিতায় আমরা এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করব এই আশা করছি। আজকে কারা কারা উপস্থিত থাকবেন, মানে বিশিষ্ট ব্যক্তিরা? ভারতীয় ফুটবল দলের শুভময় ঘোষ থাকবেন, ঠিক আছে, শুভময় ঘোষ, চিন্ময় চক্রবর্তী। আর এছাড়া আমাদের প্রাক্তন ফুটবল প্লেয়ার শুভময় ঘোষ, চিন্ময় চক্রবর্তী থাকছেন টুর্নামেন্টের সময়। ব্যাপারটা হচ্ছে যে আমার দাদা মোহনলাল দত্ত যখন পড়তেন এই স্কুলে, তখন সুব্রত মুখার্জি কাপ বলে একটা কাপ চলত দিল্লিতে। সেই আমাদের স্কুল কিন্তু পার্টিসিপেট করেছিল।
এবং সেই দলের সদস্য ছিলেন আমার দাদা মোহনলাল দত্ত। গোলকিপার খেলতেন তো? গোলকিপার খেলতেন। তারই স্মৃতির উদ্দেশ্যে, বিশেষ করে এত ভালো খেলতেন ওই রকম হাইটে, আমরা বিশেষ করে আমি বিকাশবাবুকে এসে বলি যে এরকম দাদার নামে একটা ট্রফি দেওয়া হবে, সেটা ইন্টার স্কুল খেলাটা হোক, কারণ সবই তো উঠে যাচ্ছে ইয়েতে পশ্চিমবঙ্গ থেকে। তাই উনি ইনিশিয়েটিভ নিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা করেন। এটা গত বছর আরম্ভ হয়েছিল, এই বছর দ্বিতীয় বছর। সম্বর্ধনা দিতে পুষ্প দিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঠে আসার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য। এর পরের অনুষ্ঠানে আমাদের পতাকা উত্তোলন। স্যার, সারেঙ্গাবাদ হাই স্কুল দীর্ঘদিন ধরে খেলাধুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অগ্রগতি দেখিয়েছে, মাঝখানটায় বন্ধ গেছিল। আজ যে এই ইন্টার স্কুল খেলা হচ্ছে, আপনার স্কুলও অংশগ্রহণ করেছে, এক্ষেত্রে আপনি কি বলবেন? যেখানে মোবাইলের ব্যবহার এত বেড়ে গেছে, ফুটবল মাঠে নামে না ছেলেরা, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি দেখুন, বিদ্যালয়গুলোতে পড়াশুনো এবং খেলাধুলো একই সঙ্গে যদি না থাকে তাহলে খুব সমস্যা, কারণ বাচ্চাদের মানসিক ক্ষেত্রের বিকাশের জন্যে এই খেলাধুলোটা ভীষণভাবে দরকার, এবং বাচ্চাদের একটা খোলামেলা পরিবেশ দেওয়া, এবং বাচ্চাদের যতটুকু স্কুলের প্রতি ভালোবাসা তৈরি হয় তার মধ্যে কিন্তু একটা বড় অংশ আছে খেলাধুলোতে অংশগ্রহণ এবং সেটাকে খেলাধুলোটাকে করা। ঠিক সেই কারণের জন্য আমাদের বিদ্যালয়েও আমরা সবসময় চেষ্টা করি যে বাচ্চারা যাতে খেলাধুলোর সাথে যুক্ত থাকতে পারে। এবারে বিকাশবাবুরা সারেঙ্গাবাদ হাই স্কুল এই যে সুন্দর একটা ব্যবস্থা করেছে, সেই কারণের জন্য ওনারা যখনই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি, এবং আমি আমার স্টুডেন্টদেরকে ঠিক এইভাবেই উদ্বুদ্ধ করেছি যে আলটিমেটলি খেলাতে জিততে হবে বলে তোমরা যাচ্ছ সেটা কিন্তু নয়, খেলাতে তোমরা পার্টিসিপেট করছো এটা হচ্ছে অনেক বড় ব্যাপার, এবং খেলাতে নিয়ম মাফিকভাবে যা হয় সেটা তোমাদেরকে খেলতে হবে। কাউকে যেমন তোমরা 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, কারোর 1 ইঞ্চি জমি তোমরা গ্রহণও করবে না, এবং খেলা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে সম্পাদন করতে হবে। ঠিক এইভাবেই কিন্তু আমরা বিদ্যালয়ে বাচ্চাদেরকে তৈরি করি, এবং আমাদের বিদ্যালয় এর আগে রাজ্য স্তরে খেলে এসেছে, রিলায়েন্স কাপ রানার্স হয়েছিল। এখন এই আজকের মাঠে তারা কেমনভাবে পার্টিসিপেট করবে সেটা অবশ্যই দেখা। তবে বিকাশবাবুদের আয়োজন ভীষণ সুন্দর হয়েছে, এবং তারা একদম ঠিক যেভাবে নকআউট টুর্নামেন্ট হয় ঠিক সেই পদ্ধতিতে একেবারে এগোচ্ছে। স্যার, আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম ডক্টর সুজিত কর, আমি গণিপুর শীতলা হাই স্কুলের প্রধান শিক্ষক। স্যার, সারেঙ্গাবাদের যে এই উদ্যোগ, এর আগেও তো আপনারা ট্রফি নিয়ে গেছেন আপনাদের স্কুল, সেটা কিভাবে দেখছেন এই মোহন দত্ত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট? এই যাবৎকালে মোটামুটি 18 বছর 19 বছর শিক্ষকতা করছি। এককালে বজবজ এবং তৎসংলগ্ন মহেশতলা অঞ্চলে স্কুল টুর্নামেন্ট প্রচুর হতো, দিনকে দিন এই ক্রেজটা হারিয়ে যাচ্ছে। সারেঙ্গাবাদের হেডমাস্টার মহাশয়, পরিচালক সমিতি, তার সঙ্গে এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে ওনারা এই একটা ভালো উদ্যোগে করে এই অঞ্চলের ভালো ভালো স্কুল যারা ফুটবলে আছে, কারণ ফুটবলটা কিন্তু স্কুল ফুটবল থেকেই আসে, দেশের ফুটবলের উন্নতি স্কুল ফুটবলে লুকিয়ে আছে। কাজেই এই তাদের এই উদ্যোগকে আমি হ্যাটস অফ করবো, এবং পরবর্তীকালে এটা আরও বড় হোক, আরও বেড়ে উঠুক, এটাই আমি চাই। স্যার, আপনার নাম আর? আমার নাম হচ্ছে অরিন্দম সাহা, আমি খড়িবাড়ি বিবেকানন্দ বিদ্যাপীঠের টিচার। বলে রেখেছিল কিন্তু ডিফেন্ডার মেরে বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। গোলে গোলে পায় বল দিয়েছে, গোলে কাছাকাছি বল। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।
Thank you.